আজ আমরা পড়ব কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল নাউন। যেটা গোনা যায় সেটা কাউন্টেবল, আর যেটা গোনা যায় না সেটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। ইংরেজিতে কিছু নাউন আছে যেগুলি গোনা যায় এবং সংখ্যা দিয়ে বর্ণনা করা যায়, যেমন বয়, পেন, ট্রি, গার্ল, মোবাইল। যেমন 1 বয়, 2 বয়, 3 বয়, 4 বয়, 5 বয়, এইভাবে কাউন্ট করা যায়। তেমনি অন্যভাবে 1 পেন্সিল, 2 পেন্সিল, 3 পেন্সিল, 4 পেন্সিল, 5 পেন্সিল, এইভাবে কাউন্ট করা যায়। আবার দেখো 1 ট্রি, 2 ট্রি, 3 ট্রি, 4 ট্রি, এরকমভাবেও আমরা কাউন্ট করি। 1 গার্ল, 2 গার্ল, 3 গার্ল, 4 গার্ল, 5 গার্ল, এইগুলো সব কাউন্টেবল নাউন। এই জাতীয় নাউন যেগুলিকে সংখ্যা দিয়ে বর্ণনা করা যায় বা গোনা যায়, একে কাউন্টেবল নাউন বলে। গোনা যায় না বা আনকাউন্টেবল নাউন, যে সংখ্যাগুলো গোনা যায় না, এক্সাম্পল দুধ, জল, রাইস, হেয়ার, মানি, কাইন্ডনেস, অ্যাডভাইস, লাভ। এক্সাম্পল ওয়াটার মানে জল। তুমি বলতে পারো না একটি জল, দুটি জল, তিনটি জল, এগুলো হলো আনকাউন্টেবল নাউন। এর মতো করে রাইস মানে চাল, তুমি এইভাবে বলতে পারবে না একটি চাল, দুটি চাল, তিনটি চাল, চারটি চাল, এরকমভাবে বলতে পারো, তাই এই চাল আনকাউন্টেবল নাউন। ঠিক একই রকমভাবে দেখো কাইন্ডনেস হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। নাউনের ভিডিওতে বলা হয়েছে এর সম্পর্কে ডিটেলস। এটি গোনা যায় না, এটি একটি মনের ভাব প্রকাশ করে, এটা গোনা যায় না। ঠিক তেমনভাবে তুমি চুলকে গোনা যায়। তুমি যদি বলো হ্যাঁ চুল গোনা যায়, আমি বলবো হ্যাঁ, কেননা তোমার মাথা থেকে 6টি চুল পড়লে তুমি 1 2 3 4 করে চুল এইভাবে গুনতে পারে বা পারবে, কিন্তু মাথার সমস্ত চুল গোনা যায় না। এটি একটি আনকাউন্টেবল নাউন। মানিও তুমি গুনতে পারো না। এখানে কথা খুচরো পয়সা বা 100 নোট, 2 নোট, 3 নোট, এটা বলা হচ্ছে না। এগুলো তো শব্দ হলো, এগুলো কাউন্ট করতে পারো। টাকাকে বা মানিকে বোঝাচ্ছে আনকাউন্টেবল নাউন। যে লাভ একটি আনকাউন্টেবল নাউন এবং অ্যাডভাইসও আনকাউন্টেবল নাউন, এগুলো তুমি গুনতে পারো না। আর একটি জিনিস তোমরা বুঝে নাও যে 1 2 3 4 5 6 কাউন্টেবল নাউন, আর আনকাউন্টেবল নাউন 1 2 3 4 5 করা যায় না, আর আনকাউন্টেবল নাউন 1 2 3 4 5 করা যায় না বা গোনা যায় না। এক্সাম্পল যেমন 1 বুক, 2 বুকস, 3 বুকস, 4 বুকস, 5 বুকস।